এখন ক্লাস 5 এর রাইম অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মডেল কোশ্চেন পেপার 8 নিয়ে আলোচনা করছি। রিডিং কম্প্রিহেনশন সিন, প্রথমে যে সিনটি দেওয়া রয়েছে সেটি আমরা পড়ে নিই, তারপর নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর করব। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। একদা এক সময় একটি বানর নদীর তীরে থাকত। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশিয়াস ফ্রুটস, একদিন ওই সুস্বাদু ফলের দ্বারা আকৃষ্ট হয়ে দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক, বানরটি লাফ দেয় ওই পাথরে পৌঁছতে। অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড, এবং সেখান থেকে লাফ দিয়ে দ্বীপে পৌঁছে যায়। নট সো ডিফিকাল্ট আফটার অল, এতটাও তো কঠিন নয়। হি সেড টু হিমসেলফ, সে নিজে নিজেই বলল। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ, শীঘ্রই সে ওই গাছের মিষ্টি ফল উপভোগ করতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার এনিম্যাল দেয়ার, সেখানে খুব বেশি প্রাণী বা জীবজন্তু ছিলই না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার, তাই তার কোনো বিপদও সেখানে ছিল না। হেন্স দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে, এবং তাই বানরটি সিদ্ধান্ত করেছিল ওই দ্বীপে প্রত্যেক দিনই বেড়াতে যাবে। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর দূরের পাড়ে, এ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ, একটি বড় কুমির তার স্ত্রীর সঙ্গে থাকত। ওয়ান ডে, একদিন, হি নোটিসড দ্য মাঙ্কি, সে দেখল বানরটিকে, ক্রসিং দ্য রিভার, নদী পার হতে, ইন হিজ ইউনিক ওয়ে, তার সেই অদ্ভুত অদ্বিতীয় পদ্ধতিতে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে বলল, ডিড ইউ সি হিম, তুমি তাকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমোরো, এসো আগামীকাল তাকে আমরা ধরে ফেলি। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হাউএভার, যাই হোক, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট, কুমিরটি দেখল যে, ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি, বানরটিকে ধরা অত সহজ নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক, বানরটি পাথরের উপরে লাফ দেয়। অ্যান্ড ইন এ ফ্ল্যাশ, এবং চোখের পলকে, জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড, দ্বীপে চলে যায়। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরের পেছনে লুকিয়ে থেকে, দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, কুমিরটি কেবল তাকে দেখতেই থাকে। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, সে বাড়ি ফিরে আসে তার শিকার না ধরে। এরপরে প্রশ্নগুলো দেখি, এর দাগে ট্রু অথবা ফলস লিখতে হবে। নাম্বার 1, দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড ডেলি, এটা ট্রু হবে। নাম্বার 2, দ্য ক্রোকোডাইল অ্যান্ড হিজ ওয়াইফ সাকসেসফুলি কট দ্য মাঙ্কি, কুমির এবং তার স্ত্রী সফলভাবে বানরটিকে ধরতে পেরেছিল, ফলস হবে। নাম্বার 3, দেয়ার ওয়ার মেনি আদার অ্যানিমালস অন দ্য আইল্যান্ড, সেখানে অনেক জীবজন্তু বা পশুরা ছিল ওই দ্বীপে, এটাও ফলস হবে। With the gay, answer the following question. Where did the monkey find the fruit garden? কোথায় বানরটি ফলের বাগান দেখতে পেয়েছিল? উত্তর হবে, the monkey found the fruit garden in the island in the middle of the river. Number 2, what was not so difficult for the monkey? বানরটির জন্য কোনটা অতটাও কঠিন নয়? To reach the island is not so difficult for the monkey. দ্বীপে পৌঁছানো বানরটির কাছে অতটাও কঠিন ছিল না। Number 3, what method did the monkey use to cross the river? নদী পের হওয়ার জন্য বানরটি কি উপায় অবলম্বন করেছিল? The monkey jumped to reach the rock and from there leaped onto the island. বানরটি প্রথমে লাফ দেয় পাথরে পৌঁছাতে, নদীর মাঝে যে পাথরটি, এবং সেখান থেকে তারপর লাফ দিয়ে দ্বীপে চলে যায়। এরপরে আরো একটি প্যাসেজ, এ সল্ট সেলার ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ, একজন লবণ বিক্রেতা, সে তার লবণের বস্তা বা ব্যাগ নিয়ে যেত। অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি, তার গাধার পিঠে করে বয়ে নিয়ে যেত। টু দ্য মার্কেট এভরি ডে, প্রত্যেক দিন বাজারে নিয়ে যেত। অন দ্য ওয়ে, রাস্তায়, দে হ্যাড টু ক্রস এ স্ট্রিম, রাস্তায় তাদের একটি নদী পেরোতে হতো। ওয়ান ডে, একদিন, দ্য ডাঙ্কি সাডেনলি টাম্বলড ডাউন দ্য স্ট্রিম, একদিন হঠাৎ করে হোঁচট খেয়ে নদীতে পড়ে যায় গাধাটি। অ্যান্ড দ্য সল্ট ব্যাগ অলসো ফেল ইনটু দ্য ওয়াটার, এবং লবণের যে বস্তাগুলো সেগুলোও জলে পড়ে যায়। দ্য সল্ট ডিজলভড ইন দ্য ওয়াটার, লবণ জলে গুলে যায়। অ্যান্ড হেন্স দ্য ব্যাগ বিকেম ভেরি লাইট টু ক্যারি, এবং সেই কারণে বস্তাগুলি খুবই হালকা হয় বয়ে নিয়ে যাওয়ার জন্য।
দ্য ডাঙ্কি বিকেম ভেরি হ্যাপি, গাধাটি খুবই খুশি হয়। এতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। নাম্বার 1, অন দ্য ওয়ে টু দ্য মার্কেট দে হ্যাড টু ক্রস এ স্ট্রিম। Number 2, the donkey became happy because the bag became very light to carry. Number 3, one day the donkey suddenly tumbled down the stream and the salt bag also fell into the water. Reading comprehension unseen. Finding Nemo is an animated film about a clownfish named Marlin and his son Nemo. ফাইন্ডিং নেমো একটা অ্যানিমেটেড ফিল্ম বা কার্টুন ফিল্ম যেখানে এই ক্লাউন ফিশ একটা জোকার মাছ যার নাম হচ্ছে মার্লিন এবং তার ছেলে নেমোর গল্প এটি। দ্য কিউরিয়াস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস নেমো, নেমো খুবই কিউরিয়াস, কৌতূহলী এবং দুঃসাহসী। ইজ ক্যাপচার্ড বাই এ ডাইভার, একদিন সে এক ডুবুরির দ্বারা ক্যাপচার হয়, অর্থাৎ ডুবুরি তাকে ধরে ফেলে বা ধরে নিয়ে যায়। অ্যান্ড টেকেন টু এ ফিশ ট্যাঙ্ক ইন এ ডেন্টিস্ট অফিস, এবং একজন ডেন্টিস্টের অফিসের ফিশ ট্যাঙ্কে তাকে নিয়ে যায়। ডেসপারেট মার্লিন এম্বার্কস, তাহলে বেপরোয়া হয়ে মার্লিন যাত্রা করে অন অ্যান এপিক জার্নি, এক রিমোকে উদ্ধার করার জন্য। অ্যালং দ্য ওয়ে, রাস্তায় মার্লিন মিটস ডোরি, এ ফ্রেন্ডলি বাট ফরগেটফুল ফিশ, মার্লিনের সঙ্গে পরিচয় হয় ডোরি নামক এক মাছের, যে হচ্ছে খুবই ফ্রেন্ডলি কিন্তু ফরগেটফুল, বন্ধুত্বপূর্ণ কিন্তু ভুলোমনা। টুগেদার, একসঙ্গে, দে নেভিগেট ওশেন ডেঞ্জার্স, একসঙ্গে তারা এই সমুদ্রের যে সমস্ত বিপদ সেগুলোকে পাড়ি দেয়। এনকাউন্টারিং শার্কস, শার্কসদের মুখোমুখি হয়। জেলিফিশ অ্যান্ড কারেন্টস, এবং কারেন্টস বা এখানে স্রোতের কথা বলা হয়েছে। ইন দ্য ডেন্টিস্ট অফিস, ডেন্টিস্টের অফিসে নেমো মেক্স ফ্রেন্ডস উইথ এ ট্যাঙ্ক ফিশ, নেমো সেখানে একটি ট্যাঙ্কের মাছের সঙ্গে বন্ধুত্ব করে। হু হেল্পস হিম টু এসকেপ, যে তাকে পালিয়ে যেতে সাহায্য করে। মার্লিন অ্যান্ড নেমো রিইউনাইট, মার্লিন এবং নেমো আবার মিলিত হয়। ওভারকামিং ফিয়ার্স অ্যান্ড অবস্টাকলস, তাদের ভয় এবং বাধা কাটিয়ে। দ্য ফিল্ম সেলিব্রেটস ব্রেভারি, এই যে ফিল্ম এটা সাহসিকতা, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, অ্যান্ড দ্য আনব্রেকেবল বন্ড বিটুইন প্যারেন্টস অ্যান্ড দেয়ার চাইল্ড, এবং পিতামাতা এবং তার সন্তানদের মধ্যে যে অবিচ্ছেদ্য বন্ধন রয়েছে সেই বন্ধনের কথা তুলে ধরে। এতে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। নেমো ওয়াজ ক্যাপচার্ড বাই এ ডাইভার। নাম্বার 2, অন হিজ ওয়ে মার্লিন ওয়াজ অ্যাসিস্টেড বাই ডরি দ্য ফিশ। 3-তে নেমো ওয়াজ টেকেন টু এ অথবা অ্যান ফিশ ট্যাঙ্ক ইন এ ডেন্টিস্ট অফিস। বিতে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, এখানে ক্যারেক্টার হচ্ছে নেমো এবং ডরি, এদের ক্যারেক্টারিস্টিক বা চারিত্রিক বৈশিষ্ট্য লিখতে হবে। নেমোর চারিত্রিক বৈশিষ্ট্য হলো কিউরিয়াস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস, আর ডরির চারিত্রিক বৈশিষ্ট্য হলো এ ফ্রেন্ডলি বাট ফরগেটফুল, অর্থাৎ ফ্রেন্ডলি এবং ফরগেটফুল। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে হবে। নাম্বার 1, ফিশ লিভস ইন দ্য ওয়াটার। নাম্বার 2, পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি। বিদ্যাগে সাবজেক্ট এবং প্রেডিকেট আইডেন্টিফাই করতে হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে দ্য সান সাবজেক্ট আর প্রেডিকেট হলো রাইজেস ইন দ্য ইস্ট। মাই ব্রাদার ইজ সিঙ্গিং এ সং, মাই ব্রাদার্স সাবজেক্ট, ইজ সিঙ্গিং এ সং প্রেডিকেট। সির দাগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে এই যে শূন্যস্থানগুলো এগুলো পূর্ণ করতে হবে। নাম্বার 1, দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার। Number 2, they are playing in the field. Number 3, the boys and girls are standing in the prayer line. D-তে rewrite the sentences using punctuation marks, এখানে punctuation marks, কমা, জিজ্ঞাসা চিহ্ন, পূর্ণচ্ছেদ এগুলো ব্যবহার করে বাক্যটিকে আবার লিখতে হবে। প্রথমের বাক্যটি হবে ক্যান সি বেক এ কেক আস্কড দ্য লেডি। নাম্বার 2 হবে ওয়াও হোয়াট এ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ, এখানে ওয়াও এর পরে বিস্ময়সূচক চিহ্ন এবং হোয়াট এ ওয়ান্ডারফুল পিকচার ইট ইজ, যেরকম লেখা রয়েছে তোমরা দেখে এটা লিখে নেবে।
এরপরে নাম্বার 5, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে শব্দ খুঁজে লিখতে হবে দ্যাট মিন দ্য ফলোয়িং, যেগুলোর অর্থ এখানে দেওয়া হলো। হার্ডেলস, হার্ডেলস মিনস অবস্টাকলস বা বাধা। কানেকশন, এখানে বন্ড হবে।